পুরো ফাঁকা, আর ঘরের মধ্যে আমরা এখন আর কেউ থাকতে পারি না। লাবুবু, এখানে লাবুটাকে বসিয়ে দিই। মনে হচ্ছে যে কতটা হয়তো বাতাস হচ্ছে তোর পায়ের মধ্যে। কি রে, পায়ের মধ্যে কি হলো? কি একটা পুতুল নিয়ে এসে রেখেছিস, একের পর এক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। এক কিন্তু ফেলে দিলাম আমি। এত সুন্দর কিউটির ডিব্বা পুতুলটা কেন ফেলে দিলাম? আমি কত আশা করে এনেছিলাম, দেখো তো। হ্যাঁ, ওটা কিউটি না, ঘোড়ার ডিম। ওটা দেখতে পাচ্ছিস বাড়িতে একের পর এক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তাও তুমি ফেলে দিবা? আমি কত আশা করে আচ্ছা, এনেছিলাম, তুই কি দেখো। লক্ষ্য করেছিস বাড়ির জিনিসগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো, একটার পর একটা জিনিস তাহলে নষ্ট তুই কি হচ্ছে। করে ভাবিছিস সেই পুতুল বাড়িতে রাখা যাবে না? ওরকম করো না, আমি না। খুব আশা করে না, এনেছিলাম। বাড়িতে আমি রাখবো। হ্যাঁ, তোমরা তো জানোই, মানে এই পুতুলটার বিষয়ে অনেকেই শুনেছো যে এই পুতুলটা বাড়িতে আনলে কি কি হচ্ছে, কিন্তু জানি না আমার এটা কোইন্সিডেন্ট কি না। তো এই পুতুলটা আর রাখা যাবে না, কিন্তু তোমাদেরকে আমি প্রুফ দেখাই দিচ্ছি যে আমাদের বাড়িতে কি কি নষ্ট হয়েছে, যার জন্য মা আমাকে রাখতে না। কিসের জন্য আমার এত পছন্দ পুতুলটা, কারণ সবসময় আমরা শুনে এসেছি খারাপ জিনিস সবসময় বেশি টানে। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের বাড়িতে কি কি নষ্ট হয়েছে, আসো। এই যে দেখো, আমাদের বাড়িতে ওয়াইফাইটা ছিল, তো ওয়াইফাইটা এখানে রাখা ছিল, নষ্ট হয়ে গেছে ঠিক আছে, কিন্তু সকালে উঠে দেখছি ওয়াইফাইটা ঠিক এখানে এভাবে ঝুলছে। তো সেই মানে কি বলবো, একটার পর একটা জিনিস আমাদের বাড়িতে নষ্ট হতেই আছে। তো দেখো, লাবুবুটা এনে আমি এই ঘরে রেখেছিলাম, তোমাদেরকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি। তো এই যে আমি গেটটা দেখো, লকটা এই যে একদম মানে দেখো লক করে দিচ্ছি, দেখো লকটা একাই খুলে যাবে। দেখো কেমন, আবার দেখো লাগিয়ে দিচ্ছি গেটটা, দেখো কেমন একটা ক্রিপি আওয়াজ হচ্ছে। তো আমি চলো তোমাদেরকে ঘরের ভিতরে দেখাচ্ছি। ঘরের ভিতরে একদম কেউ নেই, একদম পুরো ফাঁকা ঘর। কিন্তু আমরা যেদিন থেকে লাবুবুটা এনে এই ঘরে রেখেছিলাম, সেই দিন থেকে দেখো ঘরের মানে এই ফাঁকা, পুরো ফাঁকা, আর ঘরের মধ্যে আমরা এখন আর কেউ থাকতে পারি না, মানে ঘরটা পুরো ফাঁকা আমার। তো এই জায়গাটাতে মানে কি বলবো, ঘরটাতে চলে এসো, চলে এসো, বাইরে এসো, গেটটা লাগা যাও। দেখো পুরো পাড়াটা একদম আমাদের সব লোকজন ঘুমিয়ে গেছে, আর পুরো অন্ধকার একদম। দেখো ওই সাইড এদিকে ফরেস্ট, এখান থেকে শিয়াল আসলে। হ্যাঁ, আর তোমার হচ্ছে মাঝে মাঝে আমার ক্যামেরাটাও ঘোলা হয়ে যাচ্ছে, জানি না কোনো দিন এরকম হয় না, আজই শুধু চলো এরকম চলো, হচ্ছে। দেরি করো না, ভয় লাগছে অনেকটা, গাটা কেমনটা করছে। যতবার নিভে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো এখানে কিন্তু একদম হাওয়া টাওয়া কিচ্ছু নেই। হাওয়া হচ্ছে না কোনো, কিন্তু ওকে যতবার পুরানো হচ্ছে পাটা ততবারই আগুনটা নিভে যাচ্ছে একটু পর তো পরই। জানি না কারোর সঙ্গে এরকম হচ্ছে কিনা, কে কে। যদি তোমাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও, আমরা কিন্তু পুরো কনফিউজ এখনো। হচ্ছে যে কতটা হয়তো বাতাস হচ্ছে তোর পায়ের মধ্যে। কি রে, পায়ের মধ্যে কি হলো? কি যেন একটা কামড়ালো মনে হলো। এই, এখন কি কামড়াবে? তোর সবসময় ভয়, সবসময় ভয় পাস। দেখ জ্বলছেই না রে। দেখো, তোমরাই দেখো, জাস্ট একবার নিভে গেছে। এই যে তো দেখাচ্ছি আমি, এই যে পায়ে এখানে ধরানো হয়েছিল, হয়তো দাঁড়া 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 1 মিনিট দেখাইনি, দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো এটা কেন চলছে না কিছু বুঝতে পারছি না, ওকে আজকে আরো একটু বেশি ভয়ানক লাগছে। এখন এটাকে একটু পুরানোর চেষ্টা করছি। তো এতক্ষণ আমার এখন খুব ফানিও মনে হচ্ছে এটাকে, কারণ এতক্ষণ আমি যে গায়ে পায়ে ইয়ে করতে চাইলাম। পায়ে পড়বে না, দেখছিস? গরম গরম লাগবেই তো, কি করছিস এগুলো? মাত্র পুরি বেশি। তো এখন আমরা কিন্তু কেরোসিন তেল দিচ্ছি, কেননা এটা মানে পুড়ছে না আর।
তো কিছু করার নেই, জাস্ট তোমরা একবার দেখো। খুব ভয় লাগছে আমার এবার। এটা মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো, ক্যামেরায় করতে পারছিলাম না আর। তো যা হয় ভালোর জন্যই হয়। তোমরা কি বলছো বলো? আমরা কি বলবো, আমার তো মানে সত্যি ভাবছিলাম, অনেকেই বলছে যে লাবুবু বাড়িতে আনলে ইয়ে আর হয়। আজকে এটা সত্যি হলো, আমাদেরকেও আমরা শেষমেশ দেখেছি করাতে আমাদের হলো। বাড়িতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো এখন দেখলাম যে লাবুবুটাকে কোনো মতেই আমরা ধরাতে পারছিলাম না। 3টে মম শেষ করে দিয়েছি, ধরছে না। লাস্টে কেরোসিন তেল ঢেলে আমাদেরকে পুরোতে হলো। এতটুকু একটা পুতুল কত কিছু না করতে পারে। হ্যাঁ, সেটা একদম সত্যি। তো কেউ এরকম ভিডিও করতে যেও না লাবুবু নিয়ে। হয়তো কিছু না কিছু তো আছেই, আমার মনে হয় কিছু না কিছু আছেই, যার জন্য আমাদের বাড়িতেও কিন্তু অনেক জিনিস নষ্ট হয়েছে। তো প্লিজ তোমরা কেউ এরকম ভিডিও করার জন্য লাবুবু বাড়িতে এনো না, কারণ আমি চাই না কারো কোনো ক্ষতি হয়ে যাক। অবশ্যই আছে, লাবুবু বলে যে কিছু আছে সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি। তো জানি না কতটা কোইন্সিডেন্ট বা কি সত্যি, সেটা আমি মানে এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, কিন্তু পুতুলটাকে পুড়িয়ে দিয়েছি। তো সেখান থেকে একটা জায়গা থেকে আমার খুব কষ্ট, যে খুব কিউটি ছিল পুতুলটা। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমি এখন বাড়িতে যাচ্ছি। তো এখন অনেকটা শান্তি পেলাম। তো আজকের মতো বাই বাই।